নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, পটলের সর্ষে পোস্তর রেসিপি। চলুন তাহলে আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি। এখানে আমি পটল ছুলে নিয়েছি, এখানে আমি সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে, হিং, তেল আর ঘি। এবার আমি আপনাদেরকে পটলটা কেটে দেখিয়ে দিচ্ছি। আগে সাইডটা কেটে নিতে হবে, ঠিক এভাবে কেটে নিতে হবে। এবার চারপাশ দিয়ে কেটে নিতে হবে। এগুলো যদি ভালো করে না কাটা হয় তাহলে ভাজা হবে না, ভালোভাবে কেটে নিতে হবে। আর বেশি কাছে কাছে যদি ইসে কাটা হয় তাহলে পটলটা ভেঙে যাবে রান্নার সময়। আপনারা আপনাদের আইডিয়া মতো ঠিক করে কেটে নেবেন, ঠিক এভাবে কেটে নেবেন। আমি সবগুলো পটলই এভাবে কেটে নিয়েছি। আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। আমি অল্প কটা পটলে ভাজবো, কারণ এই পটলগুলো যদি ভাজতে চাই ভেঙে যায় তাহলে সর্ষে পোস্তটা খেতে ভালো লাগবে না। আমি এর জন্য অল্প অল্প করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব, আমাদের পটলটা ভাজা হচ্ছে হোক। আমি আপনাদেরকে বলবো কিছু মশলা আমাদেরকে ভিজিয়ে নিতে হবে পটলের সর্ষে পোস্তর জন্য, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো 5 চামচের মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচের মতো, হলুদ দিয়ে দেবো 1 চামচের মতো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে গুলিয়ে দিচ্ছি। আমার গলানো হয়ে গেছে, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটল ভাজাগুলো নামিয়ে দিচ্ছি। আমি সব পটলগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি সবজিটা তৈরি করব। আমার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। আমি কাঁচা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি ভেজে নেবো এটাকে ভালো করে। ফোড়ন দেওয়ার সময় যদি আপনারা 1 চামচ চিনি দেন তাহলে সবজির রঙটা খুব ভালো হবে। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন। এবার আমি যে মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হিং দিয়ে দেবো। এবার আমি যে পটলগুলো ভেজে নিয়েছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো 1 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। আমাদের পটল আর মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি যে সর্ষে পোস্তটা পেস্ট করে নিয়েছিলাম এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। পেস্ট করে বাটি দিয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, জলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো।
এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ মতো। এবার আমি কিছুক্ষণ ধরে এই সর্ষে পোস্তটা দিয়েছি, এটা কিছুক্ষণ ধরে ভাজা হবে, তারপর আমার হয়ে যাবে সবজিটা। আমাদের পটলের সর্ষে পোস্তটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এখন এটা টেস্টের পালা, তো টেস্ট করা যাক। বন্ধুরা এটা খেতে খুব ভালো হয়েছে। আপনারাও পটল পোস্ত সর্ষে পোস্ত রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটি এখানেই শেষ। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটি, প্রীতি ভেজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।